तुम यहाँ कैसे? धीरे बोलो, किसी ने सुन लिया तो भीड़ जमा हो जाएगी, ऑटोग्राफ वगैरह देना पड़ेगा। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? নতুন যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের মূলত একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে। তো দুইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যার মাধ্যমে হচ্ছে ভিডিওটিকে এডিট করতে হবে। আপনি অ্যাপ্লিকেশনটি হচ্ছে প্লে স্টোর অথবা ভিডিও ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে। তো এরকম অপশন আসলে আপনি এখান থেকে ক্লোজ করে দেন, নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর ভিডিওস অপশন থেকে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এরপর আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে, যাওয়ার পর এখান থেকে ট্রান্সফর্মে চাপ দেবো, তারপর ফটোস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমাদের বেশ কিছু ফটো সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের 13টির মতো পিকচার প্রয়োজন হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে 13টির মতো পিকচার সিলেক্ট করব। আপনি আপনার মতো করে আপনার পছন্দের যে কটি পিকচার প্রয়োজন হয় সেই কটা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা আপাতত এখান থেকে কিছু ফটো সিলেক্ট করলাম 10টার মধ্যে, দেন হচ্ছে আরও 3টে ফটো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে প্লাস অ্যাকাউন্ট থেকে আমরা 3টা ফটো সিলেক্ট করব। ওকে, তো সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করব। মোট টোটাল এখানে 13টা পিকচার আছে। তো এখান থেকে স্টার্ট পজিশন থেকে আমরা মিউজিক অ্যাড করার জন্য অ্যাড ওরে, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে মিউজিকটি সিলেক্ট করে ইনপুট সাউন্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখান থেকে হচ্ছে ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করব। প্রথম পিকচার ক্লিক করার পর ডিউরেশন রাখবো হচ্ছে 0.4 এ। দেন দ্বিতীয় পিকচার ক্লিক করব। দ্বিতীয় পিকচারে ক্লিক করে এখান থেকে ডিউরেশন রাখবো হচ্ছে 0.8 এ। ওকে, 3 নম্বর পিকচারের ডিউরেশন রাখবো হচ্ছে 0.5। তো এইভাবে হচ্ছে আমাদের পরবর্তী যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচারে আমরা ডিউরেশন অ্যাডজাস্ট করে নিয়ে যাবো। ওকে, সাইডে আমরা ডিউরেশনের লিস্টটা দিয়ে দিব, আপনারা অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আশা করি আপনাদের প্রবলেমটা সলভ করে দেবো। ওকে, তো এখান থেকে আমরা ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করে নিব, আপনি আপনার মতো একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। অলরাইট, আমাদের পিকচার ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ফটোসের অ্যানিমেশন অ্যাড করবো। যেমন প্রথম পিকচারে ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে, দেন এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অ্যানিমেশনের যেই এখানে আমরা দেখতে পাবো, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা ইন ক্যাটাগরির ভিতরে আমরা প্রথমটাতে জুম 1 সিলেক্ট করব। দ্বিতীয় পিকচারটাতে আমরা সেমভাবে হচ্ছে এখান থেকে জুম 1 সিলেক্ট করবো। ওকে, তো প্রতিটা পিকচারের জন্য আমরা এখান থেকে জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, যতগুলো পিকচার আছে এখান থেকে আমাদের জুম 1 অ্যানিমেশন সিলেক্ট করবো। যেহেতু এখানে আমাদের 13টার মতো পিকচার আছে এবং আমাদের যে ডিউরেশনটা আছে ডিউরেশনটাকে অবশ্যই কিন্তু ফুল করে দিতে হবে। এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করার পর যতটুকু থাকবে ঠিক ততটুকু কিন্তু করে দিতে হবে। এবং আশা করি যতটুকু আপনারা এখানে বুঝতে না পারবেন ততটুকু আপনারা হচ্ছে কমেন্ট বক্সে অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে জানিয়ে দিতে পারেন। ওকে, তো আশা করি এখান থেকে আপনাদের প্রবলেমটি এখন প্রবলেম হবে না। যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা প্রতিটা পিকচারের যে ডিউরেশনগুলো জুম 1 সিলেক্ট করব, তার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে লেন্থটা অর্থাৎ ডিউরেশনটা নিচ থেকে ফুল করে দেবো। ওকে, তো এখান থেকে আমরা চলে আসলাম এন্ডিংয়ের দিকে, তারপর ঠিক অপশনে ক্লিক করবো। এখন জাস্ট আমরা হচ্ছে এখান থেকে আমরা ট্রানজিশন ফিট অ্যাড করবো, যেমন মাইনাস আইকনে ক্লিক করবো, যে ট্রানজিশন বক্স আর কি এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করবো এবং লিস্ট থেকে অ্যাপেট অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে এটা ইফেক্ট অ্যাড করবো, যেন ফটো স্টার্ট পজিশন। দেন এখান থেকে আমরা ইফেক্টস অপশনে ক্লিক করবো, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টসে, এবং এখান থেকে হচ্ছে আমরা শেক ইফেক্টটাকে সিলেক্ট করবো। আমরা ট্রেন্ডিংও পেয়ে যাবো অথবা আমরা রাইট সাইডে গেলেও সেখানেও পেয়ে যাবো। আমরা শেকটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো। এখান থেকে আমরা ট্রেন, স্পিড এবং ইন্টেন্সিটিটাকে সেমভাবে ট্রেনের ভিতরে রেখে টিক অপশনে ক্লিক করবো। এরপর এটার লেন্থটাকে আমরা ইন পর্যন্ত রাখবো। দেন ওপর চাইলে আমরা ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিও রেজুলেশনটাকে 1000 আসতে রাখবেন। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিও কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।